আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের করে দেখাবো নো বেক চকলেট কেক। আমি নো বেকের জন্য বলছি যে আমি কেকটা চুলাতে বা ওভেনে বেক করব না, আমি এটা স্টিম করব, অর্থাৎ আমি এটা ভাপে করব। আর ভাপে করার জন্য কেকটা হবে খুবই ময়েস্ট একটা কেক এবং অসাধারণ একটা কেক, অন্যান্য কেকের থেকে পুরোই আলাদা। আর সেই সাথে আপনাদের সাথে থাকছে চকলেট সসের একটা রেসিপি। আসুন আপনাদের সাথে শেয়ার করি আমি কেকটা কিভাবে তৈরি করছি। আমি এখানে কেকের ব্যাটারটা করে নিব, সেই জন্য আমি 1 কাপের চেয়েও একটু কম ময়দা নিয়েছি। আর এখানে আমি হাফ কাপের চেয়েও একটু কম চিনি নিয়েছি, তবে মিষ্টির পরিমাপটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে 3 টেবিল চামচ আমি নিয়েছি কোকো পাউডার। কোকো পাউডার একটু ভালো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন, তাহলে কালারটা ভালো আসবে। আর এখানে আমি 1 চা চামচ নিয়েছি কফি পাউডার। কফি পাউডার দিলে এটা স্বাদটা খুব ভালো আসে। এই শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিয়ে আমি আরও বাকিগুলো অ্যাড করব। আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এটা স্বাদের জন্য। আর আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ খুবই সামান্য 1 চিমটি আমি নিয়েছি বেকিং সোডা এবং হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার। এটা আমি দুটোই ব্যবহার করছি, কারণ এটা আমি ভাপে করছি সেই জন্য। আর এখানে নিয়েছি আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। একটা আমি ডিম নিয়ে নিয়েছি, একটা ডিমই আমার এটাতে যথেষ্ট। আমি একটা মিডিয়াম সাইজের ডিম নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আমি এখানে নিয়েছি হাফ কাপ দুধ, আর 3 টেবিল চামচ নিয়েছি আমি রেগুলার রান্নার তেল। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরো ভালো হবে। এবং আমি এগুলো এখন খুব ভালো করে মিক্সড করে নেব। খুব বেশিক্ষণ ফেটার দরকার নেই, একটু মিক্সড হয়ে গেলেই চলবে। এবার আমার ব্যাটারটা রেডি। আমার এখানে মোল্ডেও আমি কেকটা করছি না, সবার সুবিধার্থে আমি এখানে টিফিন ক্যারিয়ারের একটা বাটিতে আমি এই কেকটা তৈরি করব। অনেকেরই মোল্ড থাকে না, তারা এইভাবেই করতে পারেন, আর মোল্ড থাকলেও ভালো। তবে বাটিটা অবশ্যই ঢাকনাওয়ালা বাটি হতে হবে, কারণ এখানে যার পানি ফুটলে ভিতরে না ঢুকে, সেই জন্য ঢাকনাওয়ালা বাটি হলে ভালো হবে। আর ঢাকনাওয়ালা বাটি না থাকলে আপনারা উপরে ফয়েল পেপার লাগিয়ে নিতে পারেন। আর এখানে আমি রেগুলার তেল আমি দিয়ে দিলাম, দিয়ে বাটিটার চতুর্দিকে আমি একটু ব্রাশ করে নিলাম। এবং আমি এখানে 1 টেবিল চামচ আমি ময়দা নিয়ে পুরো বাটিটার সাথে একটু সেট করে নিব। আর তেল দেওয়া আছে সেহেতু ময়দাগুলো খুব ভালোভাবে লেগে যাবে। এটা মোল্ড আউট হতে সুবিধা হয়, সহজেই কেকটা মোল্ড আউট হয়ে যাবে। অথবা এখানে আপনারা কোনো বাটার পেপারও লাগিয়ে নিতে পারেন। এবার আমি ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এবং এরপরে আপনারা একটু ট্যাপ করে নেবেন, এদিক ওদিকে একটু ঝাঁকুনি দিয়ে নিলে এয়ার বাবল বা যেই ভিতরে বাতাসটা থাকে সেটা বেরিয়ে যাবে। এবার আমি এটাকে স্টিম করব, তাই আমি এখন চুলায় যাচ্ছি। একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবং আমি এখানে হাফ মগ পানি দিলাম। পানি বেশি দিবেন না, যাতে স্ট্যান্ডটা পর্যন্তই থাকে। এবং ওই স্ট্যান্ডের উপরে আমি এখানে পানি ফুটতে শুরু করলে আপনারা বাটিটা বসিয়ে দিবেন এবং ঢাকনা লাগিয়ে দিবেন, এবং ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিবেন, যাতে ভালোভাবে স্টিমটা হয়। এবার আমি আধা ঘন্টা 30 মিনিট আমি অপেক্ষা করব। আর আধা ঘন্টা অপেক্ষা করাই যথেষ্ট এই কেকটার জন্য। আমি এবার আপনাদের দেখাচ্ছি কেকটা আমার পারফেক্টভাবে হয়েছে কিনা। যদিও আমি আগে অনেকবারই এরকম সময়ই করেছি, তাতে আমি ঠিক এই টাইমটাতেই হয়ে যায়। আর আমি এখানে একটা শাসলিকের কাঠিটা ভিতরে ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন কাঠিটা আমার একদম ক্লিন এসেছে, অর্থাৎ আমার কেকটা হয়ে গেছে। এবার কেকটা আমি বের করে নিচ্ছি। এখন আমি কেকটাকে ঠান্ডা করতে দিব। এই সুযোগে আমি তৈরি করব চকলেট সস। এবং চকলেট সস করার জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিলাম। দুধটা আমার খুব ঘন দুধ। আর এখানে আমি 2 টেবিল চামচ আমি চিনি দিলাম, আর 1 চা চামচ আমি দিলাম ময়দা। আর এখানে আমি 1 টেবিল চামচ নিলাম বাটার। এখানে বাটার দেওয়ারই চেষ্টা করবেন। এবং আমি 2 টেবিল চামচ আমি নিলাম কোকো পাউডার।
আর হাফ চা চামচ আমি নিয়েছি কফি পাউডার। আর এখানে 1 চিমটি একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। আর এখানে আমি কয়েক ফোঁটা নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স। এবার চুলাটা আমি জ্বালিয়ে দিব। দিয়ে চুলা জ্বালানোর পরে আমার ঘন ঘন এটা নাড়তে হবে, কারণ না হলে আপনার এটা দলা পেকে যাবে, গুটি হয়ে যাবে, সেই জন্য নাড়া বন্ধ করা যাবে না। আমার যে সসটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে তাপটা কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমাকে একটু ফুটিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে দেখেন আমার ঘনত্বটা এরকম আছে, একটু পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা থাকবে না, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এটা কি পর্যায়ে আপনারা নামাবেন, এটার জন্য আমি আপনাদের আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যে এটা এই পর্যায়ে আপনারা এটাকে মনে করবেন যে আপনার চকলেট সসটা রেডি। আমি একটা আঙ্গুল ডুবিয়ে দিলাম, দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার যদি চকলেট সসটা আঙ্গুলে লেগে যায় বা কোট হয়ে যায়, তাহলে আপনারা বুঝবেন আপনার সসটা হয়ে গেছে। তাহলে তারপরে আপনারা নামিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে আপনাদের এটা সসটাকে ঠান্ডা করে নিতে হবে, না হলে এটা গুটি হয়ে যাবে বা সর পড়ে যাবে। এবার আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা এ পর্যায়ে এসে আমার ঠান্ডা হয়ে গেছে এবং দেখেন আমার খুব ভালোভাবেই ময়দা দেওয়ার জন্য বেরিয়ে এসেছে। আর এখন আমি দেখাচ্ছি যে কেকটার মাথাটা যেহেতু একটু ফুলে ওঠে, সেজন্য সমান করে দেওয়ার জন্য আমি একটু মাথাটাকে একটু কেটে নিচ্ছি। সমান করে কেটে নিলাম এবং ওপর থেকে আমি এবার যে চকলেট সসটা করেছিলাম এটা দিয়ে দিব। আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা চকলেট সসটা দিয়ে নেবেন। চকলেট সস কিছু গড়িয়ে পাশে থাকবে, এটা কেকের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। কেকটার সাথে চকলেট সস দিয়ে নিয়ে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করলে দেখবেন সেট হয়ে গেছে। এবং এই পর্যায়ে তখন আপনার ওপরে কিছু দিয়ে ডেকোরেশন করবেন, যেমন আমি এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা এখানে চেরি ফল বা অন্যান্য ফল দিয়েও ডেকোরেশন করতে পারেন, খুবই ভালো লাগবে দেখতেও। এবং কেকটা যেটা দিয়ে ডেকোরেশন করেন না কেন, অসাধারণ স্বাদের এই কেকটা হয়। আপনি দেখেন আমি কেকটাকে এখন আপনাদের কেটে দেখাচ্ছি, ভিতরে কত ময়েস্ট একটা কেক হয়েছে এবং খুবই সফট এবং ময়েস্ট একটা কেক। সাধারণত অন্যান্য কেক শুকনো লাগে, এই কেকটা যেহেতু ভাপে হয়েছে তাই এটা খুবই ময়েস্ট থাকবে এবং এই কেকটার স্বাদটাও খুবই আলাদা এবং অসাধারণ স্বাদের এই কেকটা সসের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, আর পছন্দ হলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।